হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই শর্ট হ্যান্ড চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আজকে প্রথম চ্যাপ্টার শুরু করব। তো চলো শুরু করা যাক প্রথম চ্যাপ্টারটা। তো বন্ধুরা, শুরু করার আগে আমি কয়েকটা কথা বলে নিই। যেমন ইংলিশে এ থেকে জেড পর্যন্ত যেমন লেটার আছে 26টা লেটার, এবং তার মধ্যে ভাওয়েলে আছে এ ই আই ও ইউ। ঠিক শর্ট হ্যান্ডেরও ভাওয়েল কনসোনেন্ট উভয়ই আছে। স্ক্রিনের মধ্যে তোমরা যেটা দেখছো শর্ট হ্যান্ড বুকে যে শুধু কনসোনেন্ট, পরে আমরা শর্ট হ্যান্ডের ভাওয়েল চ্যাপ্টারটা আলোচনা করব। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমাদের শর্ট হ্যান্ডের প্রথম চ্যাপ্টারটা। প্রথমে আমি স্ক্রিনের সামনে যেই ছবিটা দেওয়া আছে সেটা আগে বুঝিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। দেখো, এখানে কনসোনেন্ট হচ্ছে এইগুলো: পি বি, টি ডি, চে জে, কে গে জি, এফ ভি, ইথ দি, এস জেড, ইস এস এইচ, এম এন এন জি, এল আর ডাউনওয়ার্ড, আর আপওয়ার্ড, ডাব্লিউ ওয়াই, এইচ আপওয়ার্ড, এইচ ডাউনওয়ার্ড। এইগুলো সব হচ্ছে কনসোনেন্ট। এবং তার পাশে আছে দেখো স্ট্রোকস, অর্থাৎ পি বা বি এর স্ট্রোক হচ্ছে এইটা। এগুলো সব হচ্ছে স্ট্রোকস। আর পাশেই দেখো লেখা আছে ট্রেন্ড অফ রাইটিং। তুমি কিভাবে পি বা বি কে লিখবে সেই ধরনটা, সেটা আমি তোমাদেরকে খাতায় করে দেখাবো। তো বন্ধুরা, আমি যে তোমাদেরকে এটা বোঝালাম, আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। এখন তোমাদেরকে এটা লিখে একবার দেখাবো, তাহলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এখানে পি এবং বি যে স্ট্রোকসটা আছে সেটা ট্রেন্ড অফ রাইটিং হচ্ছে এইটা। সেটাকে আমরা খাতায় লিখব কি করে? যেমন দেখো, পি এবং বি, তাকে আমরা লিখব ঠিক এই ওপর থেকে হাত দিয়ে ঠিক এই নিচে পর্যন্ত। দাগ কখনোই ক্রস যেন না হয়। পি এটাকে বলবো, বি এটাকে বলবো, পি বি, পি বি। এইভাবে আমরা এটাকে প্র্যাকটিস করব, একদম শেষ পর্যন্ত প্র্যাকটিস করব। আস্তে আস্তে করব যাতে স্ট্রোকসটা কোনোভাবে লাইন ক্রস না করে যায়, এটা খেয়াল রাখতে হবে। এবার দেখো, পরের স্ট্রোকসটা আছে টি এবং ডি। এটা দেখো পুরো স্ট্রেট টানতে হবে, টি ডি, টি ডি, টি ডি। এইভাবে প্র্যাকটিস করে যেতে হবে। এরপরে দেখো লেখা আছে, একে তুমি চেও বলতে পারো বা জেও বলতে পারো, সিএইচ এ ওয়াই চে অবলিক জে, বা সিএইচও বলতে পারো। এটা লেখার ধরনটা দেখো, ট্রেন্ড অফ রাইটিং এখানে দিয়েছে ঠিক ওপর থেকে নিচে, অর্থাৎ তোমাকে লিখতে হলে এইভাবে লিখতে হবে, চে জে, চে জে, চে জে, চে জে। এরপর দেখো লেখা আছে কে বা গে বা জি। এই কে জি স্ট্রোকসটা কীভাবে লিখতে হয় ঠিক লাইনেই রাখবো, কে গে বা জি, কে জি, কে জি। ঠিক আছে। এরপরে স্ট্রোকসটা দেখো, এফ বা ভি। এটাকে তোমার টানবে ঠিক এইভাবে, এফ ভি, এফ ভি, এফ ভি। খুব আস্তে আস্তে লিখবে, তাড়াহুড়ো করবে না, তাহলে স্ট্রোকটা বাঁকা হয়ে যাবে। এরপর দেখো ইথ বা টিএইচ বলতে পারো। সেটাকে তুমি কেমনভাবে লিখবে? ট্রেন্ড অফ রাইটিং অর্ধগোল, এথ,
ইথ, 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 এইভাবে লিখে যাবে। পরেরটা দেখো এস বা জেড, ঠিক এরই উল্টো, এস জেড, এস জেড, এস জেড। পরেরটা দেখো ইস বা এসএইচ বা জি, সেটা দেখতে কেমন, ঠিক এফবি যেমন লিখেছ তার ঠিক উল্টোটা, ঠিক এইভাবে চলে আসবে। ইস, এসএইচ, ইস, এসএইচ, ইস, এসএইচ, ইস, এইভাবে লিখে লিখে চলে যেতে হবে। এরপরটা দেখো এম, এমটা কেমন, এমটা ঠিক এইভাবে হচ্ছে এম, এইভাবে হচ্ছে এম, এইভাবে হচ্ছে এম, যাতে লাইনটা টাচ থাকতে হবে, এম। এরপর দেখো লেখা আছে এন বলতে পারো বা ইং বলতে পারো, এটাকে ঠিক এইভাবে লিখতে হয়, এন, ইং, এন, ইং, এন, ইং। এরপর দেখো লেখা আছে এল, এলটা কীভাবে টানবে, নিচের দিকে ওপর দিকে, অর্থাৎ এইভাবে এল, 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 এভাবে এলগুলোকে টানতে হবে। এবার দেখো লেখা আছে আর, ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড, আর আপওয়ার্ড। দেখো এখানে দুটো আর আছে, একটা ডাউনওয়ার্ড একটা আপওয়ার্ড। ডাউনওয়ার্ড আরটা লিখতে হবে এইভাবে, দেখো ওপর থেকে বাঁকা করে দিয়ে ঠিক এই আর, এটা হচ্ছে ডাউনওয়ার্ড আর, 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 আর। এখানে দেখো আপওয়ার্ড আর লেখা আছে, আপওয়ার্ড আরটা ঠিক নিচে থেকে শুরু করে এইভাবে আর, এইভাবে আর, এইভাবে আর, এইভাবে টেনে যেতে হবে, আর, আপওয়ার্ড আর, আপওয়ার্ড আর, আপওয়ার্ড আর। এবার দেখো লেখা আছে ডব্লু, ডব্লুটা কীভাবে টানবে, এখানে জাস্ট একটা ছোট্ট হুক করে দিয়ে এইভাবে ডব্লু, 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 ডব্লু। অর্থাৎ ট্রেন্ড অফ রাইটিং, লেখার ধরনটা যেন তোমাদের ঠিক থাকে। আর একটা দেখো এরপর লেখা আছে ওয়াই, এখানে লেখা দেখাচ্ছি ওয়াই, ওয়াইটা কেমন করে লিখবে, ঠিক ডব্লুর উল্টো, এইটা আছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এই দেখো ওয়াই, ওয়াই, ওয়াই। এরপর দেখো লেখা আছে এইচ, এইচ দেখো একটা আছে আপওয়ার্ড আর একটা এইচ হচ্ছে ডাউনওয়ার্ড। আপওয়ার্ড এইচ কোনটাকে বলছে, যেটা ওপর দিকে যাবে, অর্থাৎ এইচ, 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 এইচ। এরপর দেখো লিখেছি আমি এইচ ডাউনওয়ার্ড, অর্থাৎ নিচের দিকে যেতে হবে, এইচ, 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 এইচ। এই যে সমস্ত ওয়ার্ডগুলো আমি লিখলাম, এটা প্রত্যেকটাই তোমাদেরকে ওয়ার্ডগুলোকে লাইন বাই লাইন লিখে যেতে হবে। পি তো পি বলে বলে লিখতে হবে, পি বি, পি বি, এভাবে বলে বলে লিখতে হবে। পিটাকে, ডিটাকে, সিএইচ, কে, গে, এফ, ভি, ইথ, এস, জেড, ইস, এইভাবে তোমরা প্রত্যেকটি ওয়ার্ডকেই লিখবে এবং লিখে লিখে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তো ফ্রেন্ডস,
আজকে আমি তোমাদেরকে কিভাবে শর্ট হ্যান্ডটা করতে হয় সেটা তোমাদেরকে দেখালাম, প্রত্যেকটি স্ট্রোকসকে দেখালাম, কিভাবে লিখতে হয়। এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর এর পরের দিন আমি নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো এরপরে দেখো খাতায় লেখা আছে ক্যারেক্টার অফ স্ট্রোকস অ্যান্ড জয়নিং অফ স্ট্রোকস। ক্যারেক্টার অফ স্ট্রোকস, জয়নিং অফ স্ট্রোকস, কীভাবে এগুলোকে করতে হয় নেক্সট দিন তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো। তো ফ্রেন্ডস, আজকে এতদূর পর্যন্ত থাকলো। তো এখানে আমি স্টপ করছি, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।